একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। বুধবার দেশটির উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ট্যাঙ্কার সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে জেলেনস্কি বাহিনীর প্রতিরক্ষা ইউনিটের ড্রোন, রকেট এবং দুটি বিমান ধ্বংসের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় রুশ ভূখণ্ডে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন। সম্প্রতি এমনটাই দাবি করেন মার্কিন এক সিনেটর। চলমান এই পরিস্থিতিতেই সার্বভৌমত্ব রক্ষায় আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সেন্ট পিটার্সবার্গে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ায় ব্যবহারের অনুমতি দেওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহের হুঁশিয়ারিও দেন রুশ প্রেসিডেন্ট। আমাদের হামলা করার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করা হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পশ্চিমা দেশের স্পর্শকাতর স্থাপনায় হামলা হবে। তবে উস্কানি না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোয় হামলার কোনো পরিকল্পনা নেই আমাদের। এদিন রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে জার্মানির তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে দেয়ায় দেশটির সমালোচনাও করেন প্রেসিডেন্ট পুতিন। আমাদের ক্ষয়ক্ষতি, বিশেষ করে যখন স্থায়ী ক্ষতির কথা আসে, ইউক্রেনীয়দের তুলনায় তা কয়েক গুণ কম। ইউক্রেনে আমাদের 1300-র মতো সৈন্য আটক রয়েছে, তবে আমাদের কাছে এখনো কত সেনা বন্দী রয়েছে সে হিসাবও নেই তাদের কাছে। এছাড়া যুদ্ধে ইউক্রেনের প্রতি মাসে 50,000-এর বেশি সেনা প্রাণ হারাচ্ছে। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার জন্য কাতারে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।